হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.2-এর 3, 4, 5 এবং 6 নং সমস্যার সমাধান করব। তো প্রথমে যে সমস্যাটি আছে 3 নাম্বার, এর আমি গত ক্লাসে 3.2-এর 1 এবং 2 নং সমস্যার সমাধানগুলো করিয়েছি। আজকে দেখাবো 3, 4, 5 এবং 6। সো তোমরা দেখতে থাকো। 3 নাম্বারে কী বলেছে? 3 নাম্বারে বলেছে 3 নম্বর অঙ্কে a minus b equal to 5 এবং ab equal to 36 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? সো যেহেতু বলছে মান কত, লক্ষ্য করে এখানে বলেছে মান কত, তাহলে এটা কি হবে? প্রদত্ত রাশি। কি হবে? প্রদত্ত রাশি। সো তোমাদের কাজ হবে প্রথমে দেওয়া আছে লেখা, এরপর প্রদত্ত রাশি লেখা। ওকে, সো a কিউব মাইনাস b কিউব মানটা দেওয়া আছে, এখন আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। এখন মান নির্ণয়ের ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র তোমাদের মনে আছে? সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র এবং এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আমি আগের ক্লাসে বলেছি যে সূত্র মুখস্থ রাখতে হবেই, এটা ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, সো এটার মানটা কি দেওয়া আছে? 5, তাহলে 5 কিউব প্লাস 3 এবির মান কত? এবির মান হচ্ছে 36 এবং a মাইনাস বি এর মান কত? মান হচ্ছে 5। এটা কিউব করলে আমরা পাবো 125। আমি যদি ভেঙে ভেঙে গুণ করি 5 ইন্টু 3 15 পাবো, 15 ইন্টু 36। সো এটা গুণটা তোমরা ক্যালকুলেটরে করে নেবা, অথবা আমি চাইলে এখানে দেখিয়ে দিচ্ছি যে 36 15 যেটা আমরা গুণ করি 5 6 0 হতে 3 0 6, তাহলে এখানে কি পাবো? 0 3 540 আসে। ঠিক আছে, সো 125 প্লাস 540, তাহলে এখানে কত পাচ্ছি? 5 6 6, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 3 নম্বর সমস্যার সমাধান হচ্ছে, অ্যান্সার হবে 665। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 4 নম্বরে কী বলেছেন? 4 নম্বরে বলেছেন যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 হয় এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান নির্ণয় করতে বলছে। লক্ষ্য করছি এখানে a b আছে, এখানে a কিউব মাইনাস b কিউবের মানটা দেওয়া আছে, এই মানটা এখানে দেওয়া আছে, এই মানটাও এখানে দেওয়া আছে, একই রকম অঙ্ক কিন্তু। এবং এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলেছে? a b নির্ণয় করতে বলেছে। অঙ্কটা অনেক ইজি এবং ইম্পর্টেন্টও কিন্তু। ঠিক আছে, তো তোমাদের প্রথম কাজ কি? দেওয়া আছে যা যা বলেছে সেটা আমাদের তোমাদের আগে লিখতে হবে। ঠিক আছে, সো দেওয়া আছে কি বলেছে? দেওয়া আছে বলেছে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, এটার মান হচ্ছে 513 বা 513, এবং a মাইনাস বি এটার মানও দিয়ে রাখছে, এটার মান বলেছে 3। ঠিক আছে, তাহলে এ বি হোয়াট? তাহলে কি বলেছে? এ বি হোয়াট বলেছে না? সো আমরা তো এ বির সূত্র দিয়ে এ কিউব মাইনাস বি কিউব ইউজ করতে পারবো না। এ বির সূত্র a প্লাস বি আর a মাইনাস বি যদি থাকে তাহলে করতে পারতাম। এখানে কি বলেছে? এ বি, তাহলে আমরা কী করতে হবে? লক্ষ্য করো, এখানে আমাদের একটা মেন সূত্র আছে না? মেন সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তোমরা বলতে পারো না আমরা জানি এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমাদের জানা আছে না? তাহলে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, লক্ষ্য করো তোমাদের এই অংশটা দেওয়া আছে, এই অংশটাও দেওয়া আছে, এটাও আছে, শুধু এটা দেওয়া নেই, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এইখান থেকে আমরা বার করতে পারি না যে এটার মান দেওয়া আছে 513 513, এটার মান কত আছে? 3 আছে, তবে 3 উপর এখন কি হবে? কিউ হবে। ঠিক আছে, আর এখানে কি হবে? 3 a b এর মান তো 9, কিন্তু a মাইনাস বি এর মান 3 সেটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কী করতে পারি? 513 3 উপর কি মানে 3 3 9 3 9 27 27, এটা হবে প্লাস 9ab। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? যে আমরা যদি সম্পূর্ণ অংশটা এখানে নিয়ে আসি তাহলে এই পাশে 513 পাবো। ঠিক আছে, একে বলে পক্ষান্তর করে। কি বলে? পক্ষান্তর। ঠিক আছে, সো এখন এখানে আমাদের এবির মানটা লাগবে, তাহলে আপাতত 9ab রাখতে হচ্ছে। এই পাশে কী হবে? 513 মাইনাস 27 যাচ্ছে। ওকে, এখন এটাকে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত পাই?
যে আমরা যদি বিয়োগ করে নেই 9ab, তাহলে কত পাবো? 7 আর 3 কত আছে? তাহলে 6 হচ্ছে। 7 8 9 10 11 তাহলে 6 হাতে তাহলে কত থাকে? হাতে 1 আছে, 3 আর 1 হবে 4, 2 আর 1 হবে 3, 3 4 5 6 7 10 11 7, হাতে কত থাকবে? দুঃখিত, এটা 8 হবে এবং হাতে থাকবে 1, তাহলে এখানে হবে 400। ঠিক আছে, 486। এখন এখান থেকে জাস্ট ভাগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা করে দিই তাহলে এবির মান কত পাবো? এবির মান পাবো 486 ডিভাইডেড বাই 9। সো এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা আমরা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 54। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা ক্যালকুলেটরে করে নেবা। ঠিক আছে, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করবো হচ্ছে 5 নং সমস্যার সমাধান। 5 নম্বরে কী বলেছে? 5 নম্বরে বলেছে যে x ইকাল টু 19 এবং y ইকাল টু -12। x ইকাল টু 19 এবং y ইকাল টু -12 হলে x 8x কিউব প্লাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার প্লাস 27y কিউবের মান নির্ণয় করতে বলছে। তোমরা কিন্তু এখানে ডিরেক্ট এক্স আর ওয়াইয়ের মানটা বসিয়ে করবা না, এটা করলে কিন্তু তোমাদের হবে না। ঠিক আছে, সো তোমাদের কী করতে হবে লক্ষ্য করো, এখানে লিখতে হবে প্রদত্ত রাশি। যেহেতু বলছে মান নির্ণয় করো, অবশ্যই লিখবা কি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে যা আছে সেই অংশটা তোমাদের তোলা হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে, y প্লাস 54x y স্কোয়ার প্লাস 27y কিউব। ঠিক আছে, তো প্রথম কাজটা হচ্ছে যা আছে বলছে সেটা লেখা। এরপরের কাজটাকে লক্ষ্য করো, আমি যদি 2x-এর উপর কিউব দেই তাহলে কিন্তু আমরা 8x কিউবও পাই। ঠিক আছে, যা ছিল আমাদের তাই থাকতেছে। ঠিক আছে, প্লাস 3 ইন্টু এর জায়গায় দেবো 2x। লক্ষ্য করো কত হয়েছে আমাদের? 6। আমাদের কত লাগে 36 করতে? আরও লাগতেছে আমাদের কত 36 করতে? এখানে একটু সূত্রটা আমি উপরে লিখে দিই, সেটা হচ্ছে এই সূত্রটা করবে যে a প্লাস বি হোল কিউবের সূত্র, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা লিখলে আগে সুবিধা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? এই যে এই অংশটা আছে এটা তো a, তাই না? তাহলে এটা হবে যদি a ছিল, কল্পনা করি তারপর স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 4 আর 3 4 12। ঠিক আছে, তাহলে আর কত লাগে? আর লাগতেছে 3, তাহলে কিন্তু হবে 3y হবে। ঠিক আছে, সো এটা কীভাবে হচ্ছে তোমাদের একটু যদি ভালোভাবে বোঝাই দিতে চাই, এটা কিন্তু কেটে দিয়ে বোঝাইতে পারি। সো একটু কাজ করি, এখানে একটু ফাঁকা রাখি এই অংশটা। ঠিক আছে, সো এখানে কী হবে? প্লাস এটা আমাদের, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। ঠিক আছে, আমরা এখানে a কিউব করছি, এ করবো b কিউব। বি কিউব করতে গেলে আমাদের করা লাগবে 3 উপর কিউব করা লাগে। এখন 3 উপর যদি কিউব করতে চাই, আমার ওয়াইয়ের উপর তো অলরেডি একটা কিউব আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এরকম 3 নং 7 3 আর 3 এরপর 3টা 3 গুণ করলে 27 পাচ্ছি এবং ওয়াইয়ের উপর কিউব আছে। লক্ষ্য করছো, এটা হচ্ছে a, এটা হচ্ছে আমাদের b। ঠিক আছে, এখানে আমরা a, এখানে আমরা b ইউজ করছি, অ্যান্ড দেন প্লাস সূত্র অনুযায়ী 3 এর জায়গায় তাহলে এখন কী পাবো? 2x এবং বির জায়গায় কী পাবো? 3y তারপর স্কোয়ার। এখন লক্ষ্য করো মিলে গেছে। এটা কত আছে? 9 18 3 18 54 54 মিলে গেছে এবং y স্কোয়ার। ঠিক আছে, xy স্কোয়ার। এটা হচ্ছে ঘটনা। তাহলে এখান থেকে আমরা কী পাবো? যে 2x প্লাস 3y হোল কিউব সূত্র অনুযায়ী। ঠিক আছে, সো এখন যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে তোমরা মান বসিয়ে দেওয়া। ঠিক আছে, সো মানটা কীভাবে বসাও তোমরা সেটা জানোই। ঠিক আছে, যে এখানে 2x এর মান হচ্ছে 19 প্লাস 3y মান হচ্ছে -12। যেহেতু এখানে একটা ব্র্যাকেট এক্সট্রা ইউজ করা লাগছে, তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। ঠিক আছে, আশা করি অংশটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর কত হচ্ছে? 19 × 2 38 মাইনাস 12 × 3 তাহলে 36 হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে কী পাচ্ছি? 38 - 36 পাওয়া হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এবার আমরা একটু অ্যান্সারটা দেখি কত মিলছে কিনা। ঠিক আছে, আমাদের 5 অ্যান্সার বলেছে 8। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা ওকে। এরপর আমরা করবো হচ্ছে
6 নং সমস্যার সমাধান, এবং 6 নম্বরটা হচ্ছে আজকের ক্লাসের জন্য লাস্ট সমস্যা। পরে আমরা বাকিগুলো করব, ঠিক আছে। সো 6 নম্বরে কী বলেছে যে এবি 5 এবং 6 প্রায় একই সমস্যা। এ ইকুয়াল টু বলেছে 15, এবং আরেকটি কথা কিছু বলেছে না, আর কোনো কিছু বলেনি, শুধু এ মান দিয়ে বলেছে এবং বাকিটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। মান নির্ণয় করতে বলছে, তাহলে এটা কি, যেহেতু মান নির্ণয় করতে বলেছে এটা হবে প্রদত্ত রাশি, ঠিক আছে। কী হবে, প্রদত্ত রাশি। তো আমাদের কাজ কী হবে, দেওয়া আছে এ ইকুয়াল টু 15, দেন কি লিখতে হবে, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিতে কি বলেছে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130, ঠিক আছে। এটা বলেছে, এখন আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। ওকে, এটাও ঠিক আগেরটার মতোই কিছুটা শতভাগ নয়, তবে মোটামুটি মিল আছে, ঠিক আছে, অনেক মিল। সো এটা আমরা করার চেষ্টা করি। সো এটা কি হবে, লক্ষ্য করো, প্রথম অংশে কিউব আছে, পরে স্কোয়ার আছে, পরে স্কোয়ার কিউব নাই, কিন্তু শেষে একটা সংখ্যা আছে। আমাদের এটা কিন্তু প্রায় এটার সাথেই মেলে, ঠিক আছে, প্রায় মেলে, সম্পূর্ণ নয়, ঠিক আছে। এখন প্রায় মেলে এবং সেটা কীভাবে করবো এটা দেখতে থাকো। যে আমাদের এই অংশটাকে তো আমরা এ কল্পনা করতে পারি, পরের অংশটাকে বি কল্পনা করতে পারি। যেহেতু আমাদের প্রথমে এই যে অংশ ছিল, প্রথমটা এ, শেষে বি আছে, ঠিক আছে। এরকম একটা কল্পনা করো, মাঝখানে স্কোয়ার আছে, অন্য একটাও আছে, ঠিক আছে। এটা যদি এ কল্পনা করো, তুমি যদি এখানে 2 কিউব দাও তাহলে তো 8 মেলে, এবং এখানে এ আছে, এখানে আমি এ বসায় দিলাম, ঠিক আছে, মিলল। এখানে 130 আছে, তাই না। সো একটু লক্ষ্য করো, এখানে আমরা 5 কিউব দিতে পারি কিনা। 5 কিউব দিলে কত আসে বলতে পারবা? 5 কিউব দিলে আসে, ক্যালকুলেট করবো, 125 আসবে, ঠিক আছে। 125, কিন্তু এখানে কত আছে, 130। তাহলে আমাদের কাছে কি হয়ে গেছে, কম হয়ে গেছে। কত কমেছে, 5 কমেছে, আমরা এটা এখানে রাখি, ঠিক আছে। এখন বাকি অংশগুলো দেখো, যে সূত্র অনুযায়ী এখানে কি আসে, পরের অংশ হচ্ছে 3a²b, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, 3 এর জায়গায় কি আছে, 2a² বি এর জায়গা কত, এটা তো বি, তাই না। এটা হচ্ছে বি হচ্ছে 5, b² প্লাস 3, এরপর কি এ হচ্ছে 2a, b², বির জায়গায় কি আছে এখানে 5, তাহলে হবে 5²। তাহলে কি মেলে, 2 2 4, 4 5 20 আর 3 60 আসে, এটা মিলেছে। তাহলে এটা 5² 25, 25 দুগুণ 50, আর 3 25-এ 150, 25 50, আর 3 50-এ 150 আসে, ঠিক আছে। তাহলে এই অংশটা আমাদের মিলেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এই যে পুরো অংশটা, এটা আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল কিউব, এর জায়গায় কি আছে 2a, এবং বি এর জায়গায় কি আছে 5 হোল কিউব, আর শেষে একটা 5 যুক্ত করেছে, তাহলে শেষে একটা 5 যুক্ত করি। এখানে আমাদের এর মানটা দেওয়া আছে, তাই না। তাহলে 2 × 15 প্লাস 5-এর উপর কিউব প্লাস 5, ঠিক আছে। তাহলে 15 × 2 কত হচ্ছে 30, প্লাস 5-এর উপর কিউব প্লাস 5, তাহলে কী পাবো আমরা পাচ্ছি 35-এর উপর কিউব প্লাস 5। এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো এই অংশটা তোমরা ক্যালকুলেট করবো, তাহলে এটা আসে হচ্ছে 42,875 প্লাস 5, ঠিক আছে। সো এটা যদি প্লাস 5 করে নাও, তাহলে আসবে হচ্ছে 42,880, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা হচ্ছে 4, 5, 6 নং সমস্যার সমাধান। আর সবাইকে ঈদ মুবারক। ঈদের মধ্যে আমি ক্লাস করাচ্ছি, শুভকামনা তোমার জন্য, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করিও। এর পরের ক্লাসে আমরা শিখবো হচ্ছে 7, 8, 9, 10, 11 এবং 12, যতটুকু সম্ভব আমি করানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।